যে এসিগুলো আসলে ছাদের উপর থেকে ঝুলে লাগানো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এসিগুলোর প্রবলেম হয়। ওয়েলকাম টু ইলেকট্রোমার্ট টেক কেয়ার। এসি ইনস্টলেশনের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করি, তখন আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আপনি যেই অর্গানাইজেশন থেকে এসিটি পারচেস করেছেন, ওই অর্গানাইজেশন থেকেই আপনাকে তাদের টেকনিশিয়ান বা দক্ষ ইঞ্জিনের মাধ্যমে ফার্স্ট হচ্ছে আপনাকে ইনস্টলেশনটা এনশিওর করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা তাড়াহুড়ো করে মহল্লার মধ্য থেকে যেন তেন অদক্ষ কাউকে নিয়ে আমরা দ্রুত এসিটা সেট করে নিচ্ছি। 1-2 মাস পরে দেখা যাচ্ছে এসিতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো শুরুতেই আসলে এই কাজটা করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, এসি যখন আমরা পারচেস করতে যাই তখন কিন্তু আমরা যে বলি আমার রুমে একটা 1.5 টন এসি লাগবে, এটা আসলে হওয়া যাবে না। যেটা করতে হবে যে আমার রুমের আসলে মেজারমেন্টটা কত, আমি কত স্কোয়ার ফিটের জন্য কত টনের এসি পারচেস করব, এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এসিটা যখন ইনডোর যখন সেট করব, সরাসরি বেডের উপরে সোফার উপরে এসি ইনস্টল করা উচিত না। ইলেকট্রনিক্স কোনো ডিভাইস ইনস্টল করা আছে তার পাশে আমরা ইনস্টলেশন করি, এটাও করা যাবে না। এবং পাশাপাশি যেটা করতে হবে, ইলেকট্রিসিটিটা আসলে চেক করে নিতে হবে। আমি যে এসিটা পারচেস করেছি ইনডোর লাগানোর সময়, এই এসির ওয়াটেজের সাথে কত আরএম এর আসলে তার আমি এখানে বা কেবল আমি কানেক্ট করব সেটা এনশিওর করা। পাশাপাশি এসির জন্য আলাদা একটা সার্কিট ব্রেকার আমাকে কনফার্ম করতে হবে, যেন যে কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে আমার সার্কিট ব্রেকারটা ডাউন হয়ে যায়, আমার এসিটা যেন সেভ হয়। তো যেই এসিগুলো আসলে ছাদের উপর থেকে ঝুলে লাগানো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এসিগুলোর প্রবলেম হয়। কেন হয়? কারণ হচ্ছে যখন দুজন টেকনিক্যাল পার্সন ছাদের উপর থেকে রশি দিয়ে ঝুলে এসিটা ফিট করে, তখন কিন্তু সে আসলে প্রপার সাপোর্ট পায় না, যার কারণে তার ইনস্টলেশনটা কিন্তু প্রপারলি এখানে হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো এখানে 4টা রয়্যাল বোল্ট করতে হবে বা 5টা হয়তো স্ক্রু লাগাতে হবে, সে হয়তো 2টা লাগিয়ে 3টা না লাগিয়ে চলে আসছে। আপনার কিন্তু দেখার কোনো সুযোগ নাই। আপনার কাজ হচ্ছে কোনো দক্ষ টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টার যেখান থেকে পারচেস করেছেন তাদেরকে কল করা। এরপরে যেটা হয় যে এসি কিন্তু প্রত্যেক মাসে আমাদের সার্ভিসিং করাতে হয়। এসিটা যখন আউটডোর সেটিং করবেন, অবশ্যই চিন্তা করবেন এটা যেন আমার জন্য খুব ইজি হয়। কিরকম? আমি অবশ্যই বারান্দায় ওয়াল যেটা আছে ওয়ালের সাথে আমি হ্যাঙ্গিং করতে পারি। এবং এই ক্ষেত্রে আবার লক্ষ্য রাখতে হবে যে আমার আউটডোর ইউনিট যেখানে আমি বসিয়েছি সেখান থেকে যেন সামনে এয়ার পাসিং এর জন্য যেন জায়গা থাকে। যদি সামনে ব্লক থাকে তখন কিন্তু এই গরম বাতাসটা আবার ব্যাক করবে। যখন ব্যাক করবে তখন কিন্তু আবার এসি ঠান্ডা হবে না। এবং এসিটা যখন আমি ইনস্টল করছি, এসিটার আউটডোরটা যেন সমতল থাকে, এটা যেন কোনো দিকে বাঁকা না হয়। বাঁকা হলে অনেক সময় দেখা যায় ভাইব্রেট করে, যেহেতু কম্প্রেসারটা ঘুরে, তো ভাইব্রেট যখন হবে তখন কিন্তু প্রচন্ড আওয়াজ হবে। আউটডোর ইউনিটটা অবশ্যই চেষ্টা করতে হবে এমন একটা জায়গায় লাগানো যে জায়গা থেকে যেন আমি খুব সহজে এটা পরবর্তীতে সার্ভিসিংটা এনশিওর করতে পারি। টেক রিলেটেড কিছু জানতে বা জানাতে নিচে কমেন্ট করুন এবং টেক সার্ভিস পেতে কল করুন 16649 এই নাম্বারে। এবং আরো বেশি কিছু জানতে প্লিজ স্টে কানেক্টেড উইথ ইলেকট্রোমার্ট টেক কেয়ার।